শাপলা প্রতীক সহ নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদনের মধ্যে এবার একই প্রতীক চাইল নাগরিক ঐক্য। সকালে কমিশনে গিয়ে এই আবেদন জানিয়েছে দলটি। এদিকে জাতীয় নির্বাচনে ইউএনডিপির সহযোগিতায় নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে ৪৮ লাখ মার্কিন ডলার সহায়তা দিতে চুক্তি করেছে জাপান। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দলীয় প্রতীক কেটলির পরিবর্তে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে। ২০১২ সালে নাগরিক ঐক্য শাপলার প্রতীক নিয়ে আবেদন করলেও তাদের নিবন্ধন দেয়নি তৎকালীন কমিশন। গত বছর ৫ আগস্টের পর দলের নিবন্ধন ফিরে পায় তারা। তখন বলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্য হওয়ায় তাদের শাপলা দেয়া যাচ্ছে না। এদিকে জাতীয় নাগরিক পার্টিও শাপলা প্রতীক চেয়েছে। নাগরিক ঐক্য বলছে কমিশন যাতে তাদের প্রতি সুবিচার করে। একটা দল তারাও ২২ জুন তারা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং তারাও তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। তাদেরকে আমরা যেটা জানিয়েছি যে যদি নতুন এই গেজেটভুক্ত হয় শাপলা কিংবা দ্বিতীয় আমাদের পছন্দ অনুযায়ী দোয়েল, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু ১৭ তারিখে আবেদন করেছি এবং তার পরবর্তী সময়ে একই মার্কার নিয়ে আবেদন হলেও আমরা আসলে সেটা প্রাপ্য এবং সেটা যেন ব্যত্যয় না। স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন করতে নির্বাচন কমিশনকে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচি ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়। বাংলাদেশ একটি সংকটকালীন ও গণতান্ত্রিক উত্তরণের সময় পার করছে। আমরা নির্বাচনে সহযোগিতা করব। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হোক। 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। সো এইটাই, এবং আমরা আশা করি যে এটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করা যাবে। এদিকে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ৯,৮৪,০০০ আবেদন ঝুলেছিল। ইসির ক্র্যাশ প্রোগ্রামে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯,০৭,০০০ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আমরা ৯,০৭,৬৬২টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা ৭৬,৬৯৪টা। এনআইডি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আগামী ৩ মাসে আরও কমে যাবে বলেও আশ্বাস দেন সচিব। আতিকা রহমান, RTV, ঢাকা।